ওয়েলকাম ব্যাক টু জানিও সুস্মিতা। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। তো আজকে একটা নতুন মন্দিরের সন্ধান দিতে চলে এসেছি, আর আজকে আমি চলে এসেছি সাউথ ইন্ডিয়ান একটা টেম্পলে দর্শন করাতে, তোমাদের কলকাতায় তিরুপতি বালাজি দর্শন। ঠিক আছে, তো কোথাও যেতে হবে না, দূরে কোথাও, আন্ধ্রা নয়, অন্য কোথাও নয়, আমাদের কলকাতাতেই রয়েছে মন্দির। তো শ্রী রামা অ্যান্ড ভেঙ্কটেশ্বরা মন্দিরের ঠিক বাইরে রয়েছে। লোকেশান তোমাদেরকে জানাবো, ঠাকুরের দর্শন করব, টাইমিং কি করে আসবে, ইচ অ্যান্ড এভরিথিং। তো চলো সবার প্রথমে আমরা আগে মন্দিরে দর্শন করি। শ্রী রামা অ্যান্ড ভেঙ্কটেশ্বরা টেম্পল 100 ইয়ার্স ওল্ড, আর তার ঠিক পাশেই হচ্ছে তোমাদের শালিমা স্টেশন। মন্দিরের ওপরের দিকে দেখো শ্রী কৃষ্ণ, তার পাশে রয়েছে দেখো দুটো সিংহ গরুর দেবতার মূর্তি রয়েছে, ভীষণ সুন্দর রং বেরঙের কাজ করা। আর এই দিকে যে সোজা হচ্ছে মন্দিরটা দেখছো, আর মন্দিরের প্রবেশদ্বারের ওপরে হনুমানজির একটি বিগ্রহ রয়েছে। আর এই পাশে হচ্ছে যেহেতু শালিমা স্টেশন, সব লোকে এইদিকে যাচ্ছে। এই যে সামনে দেখছো এই সুন্দর কাজ করাটা, এটা হচ্ছে শ্রী শ্রী সাই মন্দির। তো চলো সাই বাবার আমরা দর্শন করে নিই। ভিতরে রয়েছে দেখো শ্রী শ্রী সাই বাবার বিগ্রহ। আর এই হলো মূল মন্দির, যেখানে আমরা ভেঙ্কটেশ্বরা দর্শন করব। কলকাতার একমাত্র মন্দির যেখানে আমরা গোবিন্দ দর্শন করতে পারবো। মন্দিরের উপরের দিকে দেখো শ্রী বিষ্ণুর প্রতীক রূপে এদিকে একটি ঘর রয়েছে, মাঝখানে বিষ্ণুর একটি সুন্দর মুখ আঁকা, তার পাশে রয়েছে দেখো শঙ্খ, যেটা শ্রী বিষ্ণুর প্রতীক। আর এই হলো মন্দির, আর এখানে সোজা বিগ্রহে দর্শন করা যাচ্ছে, তবে আমরা ওই পাশে ঘুরে যাব। আর এই মন্দির চত্বরে বেশ কিছু অন্যান্য দেবদেবীর মন্দির রয়েছে, তো আমরা সেটাও ঘুরে দেখব। সম্পূর্ণরূপে সাউথ ইন্ডিয়ান আর্কিটেকচারের মাধ্যমে তৈরি হয়েছে। মন্দিরের মাঝখানে একটি যজ্ঞ কুণ্ড রয়েছে, এখানে বিভিন্ন হোম হয়ে থাকে। আর তার পাশে এদিকে একটি মন্দির রয়েছে, তোমাদেরকে দেখো দর্শন করাচ্ছি। ভিতরে রয়েছে দেখো নবগ্রহের মূর্তি, কৌষ্টিক পাথর বা শালিগ্রাম শিলা দিয়ে তৈরি। আর আমাদের উত্তর ভারতীয় যে সমস্ত মন্দিরগুলো হয়, তাতে আমরা খুবই কম দেখতে পাই নবগ্রহের বিগ্রহ, কিন্তু দক্ষিণ ভারতীয় মন্দিরগুলোতে সমস্ততেই থাকে এই নবগ্রহের বিগ্রহ। তো ঠিক তেমনভাবেই এই দক্ষিণ ভারতীয় মন্দিরেতে রয়েছে নবগ্রহের বিগ্রহ। আমরা পরে যে মন্দিরটা দেখছি সেটা হলো পঞ্চমুখী হনুমানজির মন্দির। আর এই মন্দিরটাও দেখো খুব সুন্দরভাবে রং বেরঙের কাজ করা। সবার উপরের দিকে দেখো রয়েছে পঞ্চমুখী হনুমানজির একটি বিগ্রহ, আর তার নিচের দিকে যে বিগ্রহগুলি রয়েছে এগুলো কিন্তু হনুমানজিরই বিগ্রহ রয়েছে, বিভিন্ন মূর্তি। আর এই পুরো মন্দিরটা দেখো সাউথ ইন্ডিয়ান স্টাইলে এরকম খুব সুন্দরভাবে বিভিন্ন রং বেরঙের কাজ করা, আমাদের যেটা উত্তর ভারতীয় মন্দিরে দেখতে পাই না। তো চলো আমরা পঞ্চমুখী হনুমানজির বিগ্রহের আমরা দর্শন করে নিই। মন্দিরের ভিতরে দেখো রয়েছে এখানে শালিগ্রাম শিলা দিয়ে তৈরি পঞ্চমুখী হনুমানজির বিগ্রহ। আর পিছনে যে সিংহাসনটা রয়েছে দেখো, সেটাও বেশ সুন্দর, ঠাকুরকে ধুতি পরানো রয়েছে। আর সামনে রয়েছে হনুমানজির একটি পিতলের বিগ্রহ, যেখানে বেশ অনেকে সিঁদুর দিয়ে পূজা অর্চনা হয়েছে। সন্ধ্যাবেলার সময় বলে এই মুহূর্তে বন্ধ। পঞ্চমুখী হনুমানজির মন্দিরটা পাশে তোমাদের দেখালাম, আর তারপরে রয়েছে মা লক্ষ্মীর মন্দির। আর এই মন্দিরটাও কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা রয়েছে। মন্দিরের উপরের দিকটায় দেখো একটি মা লক্ষ্মীর মূর্তি রয়েছে, পদ্মাসনের ওপর বসে আছেন মা লক্ষ্মী। আর নিচের দিকেও দেখো মা লক্ষ্মীরই বিভিন্ন মূর্তি রয়েছে, উপরের দিকে দুটো। আর এই যে পুরো মন্দিরটা দেখো ভীষণ সুন্দরভাবে এটা ঠিক কাজ করা। প্রতিটা মন্দির এখানে দেখলে মনটা ভরে যাবে। আমরা সাধারণত এরকম টাইপের মন্দির দেখতে অভ্যস্ত একেবারেই নেই। তো চলো আমরা যাই, ভিতরে গিয়ে মা লক্ষ্মী দর্শন করে নিই। নারায়ণ মন্দিরে মা লক্ষ্মীর বিগ্রহ থাকবে না, হতে পারে না। আর তার ঠিক মাঝখানে দেখো দুটো মন্দিরে এখানে একটি তুলসী মঞ্চ রয়েছে। তুলসী মঞ্চ অবশ্যই ভেঙ্কটেশ্বরা মন্দিরে থাকবে না,
অবশ্যই থাকবে। আমরা এবারে মা লক্ষ্মীর বিগ্রহের দর্শন করছি। পিছনের সিংহাসনটা খুবই সুন্দর, আর এখানেও মায়ের মূর্তি পাথরের তৈরি, কালো পাথর শালিগ্রাম শিলা দিয়ে তৈরি। খুব সুন্দরভাবে দেখো ঠাকুরকে শাড়ি পরানো আছে। আর এই যে দক্ষিণ ভারতীয় মন্দিরগুলোতে সাধারণত আমরা কৌষ্টিক পাথর বা শালিগ্রাম শিলারই আমরা মূর্তি দেখতে পাই। আমাদের এখানে যেমন মন্দিরে যেমন আমরা মাটির তৈরি বেশিরভাগ মূর্তি দেখি। এরপরে আমি মন্দির প্রাঙ্গণটা দেখাচ্ছি। এখানে একটি বড় জায়গা রয়েছে, বিভিন্ন অনুষ্ঠান এখানে হয়ে থাকে। আর এইটা হলো তোমাদের মূল মন্দির, আর ওই পাশে ওটা তোমাদের সাই মন্দিরটা তোমাদের দেখালাম, ওই দিক দিয়ে আমি এলাম। আর এই মূল মন্দিরের যে স্থাপন করা হয়েছে সেটা হলো 1922 সালে। বুঝতেই পারছো তাহলে তোমরা এখানে কতটা পুরনো। আর মন্দিরের ওই যে উপরের দিকে চূড়োটা দেখো, এই চূড়োতে উপরের দিকে কলস রয়েছে। এখানে নবধান নবশস্য থাকে এই কলসের ভিতরে। আর উপরে দেখো চক্র রয়েছে। এছাড়া শ্রীকৃষ্ণ, গরুর দেবতা, শ্রীরাম, আরও অন্যান্য দেবদেবীর মূর্তি রয়েছে মন্দিরের চূড়োর উপর। আর সামনের দিকে দেখো দুটো বড় স্তম্ভ রয়েছে। এটা দক্ষিণ ভারতীয় মন্দিরে দেখা যায়। এখানে বিশেষ পুজোর সময় পতাকা লাগানো হয়। মন্দিরের ভিতরে আমি চলে এসেছি। ভিতরে ঢুকতে মন্দিরের দেয়ালের উপরের দিকে বিভিন্ন দেবতার আমরা বিগ্রহের মূর্তি দেখতে পাবো। আর গর্ভগৃহটা পুরোটাই দাক্ষিণাত্য শিল্প রীতিতে তৈরি, ভীষণই কালারফুল। সোজা মন্দিরের গর্ভগৃহ। আর আমি এলাম এই পাশের দিকে দরজাটা দিয়ে। আর ভিতরের দিকে যে মন্দিরের গর্ভগৃহটা ভীষণ সুন্দর কালারফুল। সোজা আমরা দেখতে পাচ্ছি ভেঙ্কটেশ্বরার মন্দির। আর মন্দিরের উপরের দিকে দেয়ালে দ্বাদশ অবতার বিষ্ণু রয়েছে, যেমন আমি শেষ থেকে দেখাচ্ছি কল্কি অবতার, গৌতম বুদ্ধ অবতার, তারপরে রয়েছে শ্রীকৃষ্ণ অবতার, তার পাশে রয়েছে শ্রীরাম অবতার, তারপরে যেমন আমরা দেখছি পরশুরাম অবতার, পরশুরাম অবতারের পাশে রয়েছে ভগবান বিষ্ণুর অবতার, ভগবান বিষ্ণু অবতারের পাশে রয়েছে বামন অবতার, তারপরে নরসিংহ অবতার, নরসিংহ অবতারের পাশে রয়েছে বরাহ অবতার, তার পাশে রয়েছে দেখো কুর্ম অবতার, আর তারপরে রয়েছে সর্বপ্রথম অবতার মৎস্য অবতার। আর এই 10 অবতারের ঠিক নিচে আমরা মন্দিরে প্রবেশ করলেই দেখতে পাবো ভগবান গণেশজির একটি কৌষ্টিক পাথর দ্বারা নির্মিত মূর্তি। আর ঠাকুরকে এখানেও দেখো খুব সুন্দর করে কাপড় পরানো। আর এইখানে নিচের দিকেও মন্দিরের বেশ কিছু মূর্তি আছে, যেটা আমি বুঝতে পারছি না। এই দেখো কাচের বক্সের ভিতরে এখানে একটি মূর্তি রয়েছে কৌষ্টিক পাথর দ্বারা নির্মিত। আর এই যে এখানেও একটি মূর্তি রয়েছে, এটা যতদূর সম্ভব গরুর দেবতারই মূর্তি মনে হচ্ছে। আর তার ঠিক পাশেও দেখো আরও একটি বিগ্রহ রয়েছে কাচের বক্সের ভিতরে, এটাও ঠিক আমি বুঝতে পারি। গর্ভগৃহের সামনে রয়েছে জয়, বিজয়, বজরংবলী ও গরুর দেবতার একটি মূর্তি। শ্রীরামা অর্থাৎ শ্রীরামের বিগ্রহের আমরা সবার প্রথমে দর্শন করব। শ্রীরামের বিগ্রহে এই মন্দিরে সর্বপ্রথম স্থাপন করা হয়েছিল, পরে শ্রী ভেঙ্কটেশ্বরা। আর এই শ্রীরামের যে মূর্তি কৌষ্টিক পাথর দ্বারা নির্মিত। আর নিচের দিকে রয়েছে দেখো অষ্টধাতু দ্বারা নির্মিত মূর্তি। এখানে গর্ভগৃহের ভিতরে শ্রীরাম, মাতা সীতা, প্রভু শ্রী লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন ও শ্রী হনুমানজির বিগ্রহ রয়েছে। সমগ্র যে পুরো পরিবারের যে মূর্তি, এইটা একমাত্র আমরা দক্ষিণ ভারতেই দেখতে পাই। আর এটাকে পাট্টা বলা হয়। এরপরে আমরা শ্রী ভেঙ্কটেশ্বরার দর্শন করব। ঠাকুরের যে বিগ্রহ, সেই বিগ্রহ শালিগ্রাম শিলা দ্বারা নির্মিত। আর সামনে একটি অষ্টধাতুর বিগ্রহ রয়েছে। ঠাকুরের যে মূল যে মূর্তি, সেই মূর্তির উপর দেখো খুব সুন্দর করে আজকে মালা পড়েছে, তুলসীর মালা রয়েছে, ফুলের মালা, সব মিলিয়ে বেশ সুন্দর লাগছে। আর ঠাকুরের সিংহাসনটা অপূর্ব সুন্দর করে সাজানো হয়েছে। তোমাদেরকে জানিয়ে দিই, শ্রী ভেঙ্কটেশ্বরার ডান দিকে রয়েছে মা লক্ষ্মীর বিগ্রহ, আর তার বাম দিকে রয়েছে শ্রী ধাত্রী দেবী। প্রতিদিন মন্দিরে নিত্য পুজো করা হয়ে থাকে। আর মন্দির সম্পর্কিত কিছু তথ্য মন্দিরের প্রধান পুরোহিতের কাছ থেকে আমরা জেনে। 1922 में प्रतिष्ठा किया। इधर पहले 100 लोग रहते, 100 लोग पूरा मिल के मंदिर बनाना है। इन लोग का और थोड़ा सा सपोर्ट दिया था मारवाड़ी लोग। आप बाहर देखिएगा तो नाम देख सकते हैं, बैटरी नंबर, लाइफ नंबर। हाँ, उन लोग का नंबरशिप लेके मंदिर को डेवलपमेंट किया था सब लोग। 1990 में मंदिर रिमोडलेशन हुआ। 1992 में फिर दोबारा प्रतिष्ठा किया था, पुनः प्रतिष्ठा बोलते उसका। हाँ, उस समय से मंदिर चल रहा है।
साउथ इंडियन में जो पूजा चलते हैं, फेस्टिवल्स होते हैं, सब चीज़ इधर होता है। भगवान का वैकुंठ एकादशी, संक्रांति, पोंगल, ये सब कुछ इधर चलता है। अच्छा। हम लोग का स्पेशल क्या है कि श्री राम नवमी में राम जी को पूजा करके सब लोग मैक्सिमम छोड़ लेते हैं, जिसके बाद इसके लिए स्पेशल फेस्टिवल नहीं करते। हाँ। हम लोग का श्री राम नवमी में 3 दिन भगवान का पूजा करके हम लोग का ब्रह्मोत्सव होता है कार्तिक महीना, अच्छा। और ब्रह्मोत्सव 5 दिन होते हैं। 5 दिन में दोनों के एक साथ करते हैं, बालाजी भगवान को और राम जी का दोनों के एक साथ 5 दिन करते हैं मतलब वो संक्रांति के बाद कार्तिक महीने। कार्तिक महीने में। कार्तिक महीने। अच्छा। इसका बीच में जो जो पूजा आता है, महाशिवरात्रि, कृष्णाष्टमी, अभी कृष्णाष्टमी आ रहा है, हाँ। कृष्णाष्टमी और राखी पूर्णिमा और श्रावण महीना, आश्विन मास, और आपको उगादि, नया साल, हाँ, उगादि तो चला गया मार्च में। ये सब कुछ इधर होता है। अच्छा, सारे फेस्टिवल जो भी होते हैं हर सब कुछ। फेस्टिवल इधर होता है। और हर शनिवार और बृहस्पतिवार मंदिर में शाम को भजन होते हैं। 6:30 बजे शनिवार को भजन शुरू करके 8 बजे तक भजन होगा। बृहस्पतिवार को शाम को 5 बजे से 6 बजे तक साईनाथ का भजन होता है। अच्छा, धन्यवाद। आप कब से हैं यहाँ पे? हम मतलब इधर 14 साल हो गया, 14 साल। 2013 में इधर आए। গাইস, তোমাদেরকে মন্দিরের ইতিহাসটা বললাম। অনেক বছরের পুরনো মন্দির, তোমরা বুঝতেই পারছো, 105 বছর। আর তার সাথে সাথে তোমাদেরকে জানিয়ে দিই তোমরা এখানে কি করে আসবে। পুরোপুরি শালিমার স্টেশনের পাশেই হচ্ছে একদম এই মন্দিরটা। তো তোমরা হাওড়া স্টেশন আসবে, হাওড়া থেকে তো সারাদিনে দুটোই ট্রেন আসে এই শালিমার স্টেশন পর্যন্ত। তাছাড়া তোমরা যদি ট্রেনে, সেজন্য আসার খানিকটা ডিফিকাল্ট, তাই জন্য তোমরা যদি আসতে চাও তাহলে তোমরা হাওড়া যে মিউজিয়াম, রেলওয়ে মিউজিয়াম আছে, সেখান থেকে তোমরা অটো পেয়ে যাবে এই শালিমার স্টেশনের কাছে আসার জন্য। আর এছাড়াও যে সমস্ত বাসগুলো আছে শালিমার স্টেশন আসে, তো এই বাসে করে তোমরা শ্রী ভেঙ্কটেশ্বরের মন্দিরে আসতে পারবে। তো এখানে কোন কোন মেন ফেস্টিভ্যাল হয় সেটা তোমাদেরকে জানিয়ে দিচ্ছি পণ্ডিতজি। আর ভীষণই তিনি খুবই ভালো। তো এই সাউথ ইন্ডিয়ান ব্যাপারে অতটা আমার নলেজ নেই, তো তিনি আমাকে খুব ভালো করে বুঝিয়েছেন অনেক কিছু জিনিস, যেটা আমার পার্সোনালি ভীষণ ভালো লেগেছে। তো তোমরা আসো অবশ্যই। সকালবেলা 7টা থেকে দুপুরবেলা 12টা পর্যন্ত খোলা থাকে, আবার বিকেলবেলা 5টা থেকে রাত্রিবেলা 8টা পর্যন্ত। শনিবারে এখানে নাম সংকীর্তন হয় ভেঙ্কটেশ্বরাজি, আর এখানে বৃহস্পতিবার দিনকে সাই বাবার এখানে নাম সংকীর্তন হয়। তোমরা অবশ্যই আসো, এসে মাস্ট ভিজিট করো। আর আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো তোমাদের ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। খুব তাড়াতাড়ি তোমাদের সাথে একটা নতুন ভিডিওতে কথা হবে। টাটা, বাই বাই অ্যান্ড সি ইউ সুন।